এবং প্রত্যেকটি মানুষেরই তাই আশা, আমিও মানুষ, আমারও ইচ্ছা আমার আগামী প্রজন্ম যেন এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারে। বাংলায় রাজনৈতিক পরিবর্তন এসছে, একইভাবে আমাদের মানসিকতায়ও পরিবর্তন নিয়ে আসা ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। মানসিকতার পরিবর্তন বলতে কি না, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কীয় যে সমস্ত চিন্তাভাবনা আমাদের মধ্যে এখনো গেঁথে রয়েছে, যে ভ্রান্ত ধারণাগুলো এখনো আমাদের মধ্যে গেঁথে রয়েছে, সেই সমস্ত চিন্তাভাবনাগুলোকে এবার একটু আধুনিকীকরণ করার প্রয়োজন আছে এবং বিজ্ঞানসম্মত করার প্রয়োজনীয়তা বোধ করি। এখন সবারই মুখে চলছে যে একটি সুপার এলনিনো বা মেগা এলনিনোর পরিস্থিতি দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এবং তার প্রভাব আমরা সবাই বুঝতে পারছি। প্রত্যেক দিন যে ক্রমান্বয়ে গরমের বা উষ্ণতার যে বাড়বাড়ন্ত, সেটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে কষ্টসাধক এবং কষ্ট বা বেদনাদায়ক হয়েও উঠছে। এই এলনিনো বা সুপার এলনিনো বা মেগা এলনিনো যাই হোক না কেন, এর হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আমাদের পরিবেশগত যে মানসিকতা, অর্থাৎ পরিবেশ সম্পর্কীয় যে ধারণাগুলো সাধারণ মানুষের মনে রয়েছে, সেই ধারণাগুলোকে একটু পরিবর্তন করতে হবে এবং ইমিডিয়েট একবারে আশু আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। পৃথিবীর এই উষ্ণতা বাড়া কমা এটি একটি স্বাভাবিক নিয়ম এবং এর যে বয়স বা এর যে টাইম পিরিয়ড, সেটা কিন্তু আমাদের মানসিক বা সভ্যতার যে বয়সের সঙ্গে বিরাট ফারাক রয়েছে। বিষয়টা তো কঠিনভাবে বলতে চাই না, শুধু বলতে চাই পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে এবং সেই উষ্ণতাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তবে আমাদের পরিবেশগত যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলোর একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রথমত কি করতে হবে না, পরিবেশের যে উষ্ণতা, অর্থাৎ পৃথিবীর যে উষ্ণতা একমাত্র নিয়ন্ত্রণ করা যেতে পারে, আংশিক নিয়ন্ত্রণ করা যেতে পারে যদি আমরা ব্যাপকভাবে গাছ বা উদ্ভিদ আমরা পৃথিবীতে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং লাগাই। কিন্তু এর ভিতরেও বেশ কয়েকটি কাহিনী লুকিয়ে রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে একবিংশ শতাব্দীর শুরু থেকে প্রায় প্রত্যেকটি দেশে নির্বিচারে গাছের নিধন বা বনভূমি নিধন চলছে। আধুনিকীকরণ বা উন্নতির দোহাই দিয়ে এই কর্মকাণ্ডগুলোতে আমরা জড়িয়ে পড়েছি। সে যাই হোক, শুধু শহর লাগোয়া বা পাহাড় অঞ্চল লাগোয়া এই সমস্যাগুলো তা নয়, আমাদের গ্রামীণ বাংলায়ও এই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। গ্রামীণ বাংলা থেকে প্রচুর পরিমাণে গাছ একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে এই গরম বা পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে, এই উষ্ণতা বাড়ার জন্যে যদি একে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমরা বলছি যে কিছু গাছ আমাদেরকে লাগাতে হবে ব্যাপকভাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন গাছ আমরা লাগাবো, সেখানেই কিন্তু সমস্ত কাহিনীগুলো লুকিয়ে রয়েছে। আমাদের বাস্তুতন্ত্রে যে সমস্ত গাছগুলো ছিল একেবারে নেটিভ, অর্থাৎ স্থানীয় গাছ, সেই স্থানীয় গাছগুলো কিন্তু একেবারে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা বাইরে থেকে বেশ কয়েকটি প্রজাতির গাছকে নিয়ে এসেছি এবং আমাদের এলাকায় ব্যাপকভাবে কাল্টিভেট বা লাগাচ্ছি। যেমন তার মধ্যে আছে আকাশমণি এবং ইউক্যালিপটাস এবং অন্যান্য গাছও রয়েছে। এই গাছগুলোকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। এই গাছগুলোকে সরিয়ে সেই জায়গায় আমাদের যে নেটিভ গাছগুলো ছিল, অর্থাৎ আমাদের গ্রামীণ বাংলার বা যে সমস্ত জায়গার নেটিভ গাছ আছে, সেই নেটিভ উদ্ভিদগুলোকে আমাদেরকে ব্যাপকভাবে লাগাতে হবে, ব্যাপকভাবে প্লান্টেড করতে হবে। তবেই ধীরে ধীরে হয়তো পৃথিবীর উষ্ণতাকে আমরা কিছুটা আংশিক নিয়ন্ত্রণ করতে পারবো এবং সেই সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্রের একটা রেজুভিনেশন ঘটতে পারে যদি আমরা নেটিভ গাছগুলোকে আমাদের এলাকায় লাগাতে পারি। সেই পদক্ষেপের জন্যে প্রত্যেকটি এলাকায় এলাকা ভিত্তিক গাছ নির্বাচন করতে হবে, স্থানীয় গাছ, এবং সেই গাছগুলোকে এই বর্ষায়, অর্থাৎ এই গরমের যে আমরা এই গরমের জন্য যে আমরা হাপিত্তেশ করছি, সেই হাপিত্তেশ থেকেই আমাদেরকে উদ্যোগটা নিতে হবে। এই বর্ষায় আমাদের সেই নেটিভ গাছগুলোকে আমাদের বিভিন্ন জায়গায়, নদীর ধারে বাঁধে, রাস্তার ধারে বাঁধে, কিংবা ব্যক্তিগত যে সমস্ত অপর্তি জায়গা বা যে সমস্ত ব্যক্তিরা
গাছ লাগাচ্ছেন মেঠো জায়গায়, সেই সমস্ত জায়গায় ওই নেটিভ বা স্থানীয় গাছগুলোকে আমাদেরকে প্ল্যান্টেড করতে হবে। তবেই কিন্তু বাস্তুতন্ত্রের একটা সাম্যতা ফিরে আসতে পারে। সেই সঙ্গে সঙ্গে আমরা কিছুটা পৃথিবীর উষ্ণতাকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারি। সেই সঙ্গে সঙ্গে আরেকটা তথ্য আপনাদেরকে দিই, যে ভারতবর্ষের যে সমস্ত গাছকে আমরা প্ল্যান্টেড করি প্রতি বছর, তার মাত্র 8 থেকে 10% গাছ জীবিত থাকে, আর সমস্ত গাছ কিন্তু ধ্বংস হয়ে যায়, কোনো রেকর্ড তার থাকে না। তাই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আমাদেরকে মনোযোগী বা আমাদেরকে বেশি কনসেন্ট্রেট করতে হবে গাছটাকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে। এবং যে সমস্ত গাছ আমাদের এলাকায় এখনো টিকে আছে, সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমাদের ভীষণ বা একবারে আশু কাজ হবে। যাই হোক, এলনিনোর প্রভাবে যে ভীষণ একটা উষ্ণতার বা একটা তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ থেকে বাঁচতে গেলে আমাদেরকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো বিভিন্ন দূরদর্শনের চ্যানেল থেকে বা বিভিন্ন ওয়েবকাস্টিং থেকে বলা হচ্ছে, আপনারা সেই নিয়মগুলো ফলো করুন। সবাই জানেন যে প্রচুর গরমে আমাদের শরীর ডিহাইড্রেশনের জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। এবং দুপুরে আমরা চাইবো যে বাড়ির মধ্যে থাকার, যারা কাজ করেন তাদের তো কিছু উপায় নেই, তাদেরকে তো থাকতেই হবে, কিন্তু আমরা চাইবো ঘরের মধ্যে থাকার জন্য। এবং আরেকটি ট্রেন্ড এখন নতুন এসছে, গ্রামীণ বাংলায়ও কিন্তু এসি বা এয়ার কুলার এই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো গ্রামের মধ্যেও ঢুকে যাচ্ছে। এটার একটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়বে পরবর্তী সময়। এবং প্রকৃতির মার তো 1-2 দিনের মধ্যে পড়ে না, এটা লং টার্ম ইফেক্ট থাকে। অর্থাৎ একটা প্রাকৃতিক ঘটনার তার একটা লং টার্ম বেনিফিট হোক আর তার ডিসঅর্ডার থাক, সেইগুলো অনেক লং টার্মে পড়ে। তাই সেই লং টার্মে যদি আমাদেরকে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে আজই ভাবনা শুরু করতে হবে যে পরিবেশকে যদি বাঁচিয়ে আমরা চলতে পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের সুরক্ষিত থাকবে। এবং প্রত্যেকটি মানুষেরই তাই আশা, আমিও মানুষ, আমারও ইচ্ছা আমার আগামী প্রজন্ম যেন এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করতে পারে। তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই জন্যেই এই প্রতিবেদন করা। এই প্রতিবেদনের মাধ্যমে যদি কয়েকজন মানুষও সচেতন হয়, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশের খেয়াল রাখবেন। ধন্যবাদ।